নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। তৃণমূল কংগ্রেসের আবেগের দিন 21শে জুলাই শহীদ স্মরণে কিন্তু প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের অর্থাৎ বুথ থেকে শুরু করে রাজনৈতিকরা সকলেই কিন্তু অপেক্ষা করে থাকেন এই 21শে জুলাই নিয়ে। বিভিন্ন প্রস্তুতি থাকে গোটা রাজ্য জুড়ে, তার পাশাপাশি কিন্তু কি বার্তা দেন নেত্রী সেদিকেও তাকিয়ে থাকেন। এই 21শে জুলাই নিয়েই আমরা কথা বলবো কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এবং তার পাশাপাশি কিন্তু সাংগঠনিকভাবে দলের বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দাদা, 21শে জুলাই আপনাদের কাছে একটা আবেগের দিন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, কারণ আর মাঝে একটা দিন? দেখুন, এভরি ইয়ারে যেরকম আমরা পথসভাগুলো করি, সেই পথসভাগুলো করা হচ্ছে এবং দলীয়ভাবে যেভাবে আমাদের নেতৃত্ব জেলা থেকে যেভাবে নির্দেশ দেয় সেভাবে আমরা কিন্তু প্রোগ্রামগুলো করে থাকি। এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় যেভাবে প্রত্যেক বছর গেট বা ফ্লেক্স করা হয় সেগুলো করা হয়েছে। এবং সকাল 8:30 থেকে 9:30টার মধ্যে সকলেই আমরা ট্রেন করেই যাব, কেন ট্রেন দিয়ে সুবিধা বেশি। তো 8:30 থেকে আমরা যাওয়া শুরু করব, 9:30 লাস্ট। কেন যেহেতু আমাদের সুপ্রিমো উনি তো 12টার মধ্যে বক্তব্য রাখবেন, ওই জন্যই আমরা 8:30 থেকে আগমন করব। এবং এবারে তো বুঝতেই পারছেন এত সুন্দরভাবে রেজাল্ট হয়েছে এবং মানুষ যেভাবে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো সেই জায়গায় তো অবভিয়াসলি আমাদেরও দায়িত্ব হয়, কেন যাদের জন্য এই দিনটা, আহ, এই 13 জন সিনিয়র কর্মী যারা আমাদের মধ্যে নেই, যারা বলিদান দিয়েছে দলের জন্য। আপনারা জানেন দেশটা স্বাধীন হয়েছে যেভাবে ফ্রিডম ফাইটারদের জন্য আজকে স্বাধীনতা দেশটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় কিন্তু আজকে যারা নিজের জীবনকে দান দিয়ে আজকে দলটা এই জায়গায় এসেছে এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই থাকবেন। এবং এই দিনটা হলো আমাদের জন্য স্পেশাল দিন। এবং সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এবারে একদম অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া একটা সবারই একটা সবাই ভেবেছিল বিজেপি ক্যান্ডিডেট ছিল সে জিতবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের যিনি প্রার্থী পার্থ ভৌমিক এবং ওনার টিম টোটাল রাজদা থেকে শুরু করে নিয়ে আমাদের জগদ্দলের বিধায়ক, আমাদের বীজপুর বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী এবং সোমনাথ দা রয়েছে এবং অনেক কেউ রয়েছে সিনিয়র নেতৃত্ব, সকলে কাঁধে কাঁধ মিলে কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট আমরা করতে পেরেছি। এবং প্রত্যেক জায়গায় দেখুন রেজাল্টটা সকলেই ভালো করে করেছে এবং 29টা সিট আমরা পেয়েছি। তো এর ভালোবাসা আনন্দটা রয়েছে এবং উপনির্বাচন হয়েছে চারটের মধ্যে 4 হয়েছে। তো এখানে তো বিরোধী পক্ষেরও বলার কোনো ব্যাপার নেই, আপনারা জানেন ভালো মতন ওনাদের নিজেদের স্টেটে ওনারা 8টা হেরে গেছে। তো টোটালটাই মানুষ এখন ভালো দিকে দেখছে, কেন সাবস্টিটিউট মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নেই এবং আমরাও মানুষকে স্বতঃস্ফূর্তভাবে কমিটমেন্ট করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যাই সার্ভিস দিই না কেন, যাই ডেভেলপমেন্ট করি না কেন, আপনারা দেখছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এভিকশন হচ্ছে। এভিকশন মানে কিন্তু কেড়ে নেওয়া নয়, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেন্ডিং জোনের কথা বলেছে। সেই জায়গায় কিন্তু আমরা অলরেডি কাজ চলছে এবং সার্ভে চলছে এবং সেই লিস্টগুলোও আমরা অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম সেগুলো আমরা প্রোভাইড করছি। তো ওভারঅল অনেক কিছুই রয়েছে এবং আমরা সকলে যারা কর্মীরা আছি সকলে একসাথে ট্রেন করে যাওয়া হবে এবং শিয়ালদায় নেমে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্মতলায় পৌঁছাবো এবং সত্যি আনন্দের দিন। এবং আমরা আরও মেসেজ পাবো আগামী 26-এর জন্যে। আরও ভালো করে আমাদের প্রিপারেশান নিতে হবে, আরও বেশি মানুষের কাজ করতে হবে এবং যেভাবে নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতৃত্ব যা দেবেন সেগুলো আমরা ফলো করে আগামী দিন চলবো। দাদা, এই জায়গাটা একটা কথা বলি, বিরোধীরা কিন্তু কটাক্ষ করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিখোঁজ হয়ে গেছেন, কিন্তু আজকে দেখা গেল তিনি বিমানবন্দরে নামলেন এবং নেমে তিনি গাড়িতে করে গেলেন এবং একটা ডায়মন্ড হারবারকে নিয়েও প্রস্তুতি শুরু করছে 21শে জুলাই নিয়ে। সেই জায়গায় যারা বিরোধীরা বলছিলেন নিখোঁজ হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, বিরোধীরা তো আপনারা দেখেছেন 21শে ইলেকশনেও বলেছিল 200 পার, এবারে 400 পার। তো মানুষ তাদেরকে পার করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিরোধীদের কাজ বিরোধীরা করবে, কিন্তু আমাদের কাজ হলো মানুষের 24 ঘন্টার জন্য ভাবনা চিন্তা, তাদের পাশে দাঁড়ানো, কাজ করা এবং যা যা সরকারি পরিষেবা আছে যেন আমাদের জনগণ ঠিকঠাক করে সেই পরিষেবা অ্যাভেল করতে পারে, সেটা আমাদের লক্ষ্য। এবং বিরোধীরা তার মধ্যে বাদ নেই, কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন কাউকে বাদ দেন না, সেখানে বিরোধীরাও বাদ নেই। তো
তো তারা বিরোধীরা ক্যারেক্টারই আছে, কিছু তো একটা অ্যাক্টিভিটি রাখতে হবে। তো ওনারা যত নেগেটিভিটি কথা বলবে তত আমাদের পজিটিভিটি হবে, এবং মানুষ তার জন্য দেখেছেন আমাদের দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন, এই রেজাল্ট আমরা পেয়েছি। দাদা, আজ শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা গাংনাপুর এসেছিলেন, তাদেরই দলের মৃতকর্মীদের বাড়ি দেখা গেল। দেখা গেল তিনি যে যাত্রাপথ, সেই যাত্রাপথে গাংনাপুরের কাছে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিকে এগিয়ে গেলেন, গালিগালাজও করলেন, একটা রুদ্র মুখ দেখা গেছিল। লোকসভা ভোটেও ঠিক একই রকম ছবি। এই যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, কোথাও কি লোকসভার এইভাবে ভরাডুবির কারণেই কি? দেখুন, ওনাদের এটা ক্যারেক্টার। আপনারা জানেন যে আমি বিস্ফোরণ নিয়েই বলি, আপনাদের মধ্যে কোনো এক সাংবাদিক ভাই গিয়ে আইসিকে বলে এসেছে যে 5 ঘন্টা খুব তাণ্ডবভাবে আপনাদের চুপচাপ করে বসে থাকতে হবে, এইসব অনেক কিছু বলেছে। এবং যারা এখানে পার্টিটা করতো, কোথায় ভাঙচুর করবে, কোথায় দখল করবে, এইসব লিস্ট বানিয়ে রেখেছিল। এর আগেও 21-এ এইসব লিস্ট বানানো ছিল। কিন্তু দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা জিনিস দেখান এখানে যে মারপিট হচ্ছে বা গন্ডগোল হচ্ছে বা কোনো রকম, আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজের দিকে এগিয়ে রয়েছি। আরও ভালো কি করলে পরে বীজপুরের ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা, আমরা 2 পৌরসভা রয়েছে, কাচ্চাপাড়া, মালেশ্বর পৌরসভা, আমাদের বীজপুর বিধায়কের নেতৃত্বে আমরা করে যাচ্ছি। তো আমাদের চিন্তাধারা মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা এবং ডেভেলপমেন্টের দিকে আমরা বেশি বিশ্বাসী। যত বেশি ডেভেলপমেন্ট হবে, এমপ্লয়মেন্ট হবে, সোসাইটি চেঞ্জ হবে, সোসাইটি আরও বেশি ডেভেলপ করবে। তো ওনাদের কালচারের মধ্যে এটা নতুন কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা দেখাও স্বাভাবিক ব্যাপার। তো ওনাদের ক্যারেক্টার মানুষ দেখে নিয়েছে, তাই জন্যেই আপনারা দেখতেই পেরেছেন যে যেই জায়গায় যত সব তীর্থস্থান বা ভগবানের যে স্থান, সব জায়গায় হেরেছে ওরা। ভগবানকে নিয়ে খেলছিল, হেরেছে, এবং মানুষের সামনে খারাপ ব্যবহার করছে। ওয়ার্স্ট রেজাল্ট ওরা আরও উপলব্ধি করতে পারবে 26-এ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কাছড়াপাড়া পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন কমল অধিকারী, তার সাথে সাথে বীজপুরের এই মুহূর্তে যুব সংগঠন যিনি দেখছেন, বলা যেতে পারে যুব মাদার, সবকিছু দেখছেন নিজে হাতে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগের দিন, সেই নিয়েও বললেন তাদের কিরকম প্রস্তুতি চলছে। তার পাশাপাশি কিন্তু তিনি বললেন বিরোধীরা যত কটাক্ষ করবে, যত বেশি আক্রমণ করবে তীব্র ভাষায়, ততই কিন্তু তৃণমূলের ফল ভালো হবে, এবং আগামী দিনে অর্থাৎ 26-এ বিজেপির যে খারাপ ফল, সেই খারাপ ফল আরো অতি খারাপের দিকে এগিয়ে যাবে, সেই কথাই কিন্তু তিনি তুলে ধরলেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন, নীরবে নয় সরবে। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, কাছড়াপাড়া।